فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আসসালামু আলাইকুম। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ যা সাধারণত অনেক ক্ষয়ক্ষতি করে এবং মানুষের জীবনযাত্রা বিপন্ন করে তোলে। বন্যার কারণে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে, যেমন পানিবাহিত রোগ, সংক্রমণ এবং পুষ্টিহীনতা। তাই বন্যার সময় পরবর্তী সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অতিবৃষ্টির প্রভাব এবং প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ অন্যান্য নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বন্যা শুধুমাত্র জমি ও ঘরবাড়ির ক্ষতি করেনি, বরং মানুষের জীবনে এনেছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এই সকল বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে সচেতনতা ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা নিয়ে আজকের এই ভিডিও। আসুন জানি বন্যায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে। পানিবাহিত রোগ। বন্যার সময় পানিতে দূষণ ঘটে, যা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ায়। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস এ এর মতো রোগগুলো সাধারণত এই সময় বেশি ছড়ায়। ত্বক ও চোখের সংক্রমণ। দূষিত পানির সংস্পর্শে ত্বক এবং চোখের সংক্রমণ হতে পারে। এর ফলে চর্মরোগ, খোসপাছড়া এবং চোখের প্রদাহ হতে পারে। মশাবাহিত রোগ। বন্যার ফলে জমে থাকা পানিতে মশার উৎপত্তি হয়, যা ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটায়। পুষ্টিহীনতা। খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির অভাবে পুষ্টিহীনতা দেখা দিতে পারে, যা শিশু এবং বৃদ্ধদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। বন্যার প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে আমাদের করণীয় সম্পর্কে এবার জানাব। বিশুদ্ধ পানি নিশ্চিত করা। বন্যাকালীন ও পরবর্তী সময়ে পানি বিশুদ্ধ করার জন্য ফুটিয়ে পান করা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা বা ফিল্টার ব্যবহার করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা। খাদ্য গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধুতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মশা প্রতিরোধ। মশারি ব্যবহার, মশার স্প্রে বা মশা নিধরক ক্রিম ব্যবহার করা জরুরি। জমে থাকা পানি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে। খাদ্য সংরক্ষণ। পচনশীল খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। খাদ্য গ্রহণের সময় পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। বন্যার পর বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা উন্নত করা উচিত। কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। টিকা। বন্যার পূর্বে এবং পরে টিকার ব্যবস্থা করা উচিত, যেমন হেপাটাইটিস এ, টাইফয়েড এবং কলেরার টিকা। মানসিক স্বাস্থ্য। বন্যা পরবর্তী মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবেলায় পরিবার এবং সমাজের সহযোগিতা জরুরি। সবশেষে আমরা বলতে পারি, বন্যাজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা এবং সঠিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম হঠাৎ অপ্রীতিকর বন্যা পরিস্থিতির কারণে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় চাওয়ার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা এবং প্রস্তুতি থাকলে এই দুর্যোগের প্রভাব অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। সুতরাং বন্যার সময় স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে করণীয় বিষয়গুলো মনে রেখে নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই ছিল আজকের এই আয়োজনের। ভিডিওটি শেয়ার করে আপনিও এই অন্তিম সময় সচেতনতামূলক বার্তাটি অপরের নিকট পৌঁছে দিতে পারেন। এমন ভয়াবহ ও অপ্রীতিকর পরিস্থিতি থেকে মহান সৃষ্টিকর্তার নিকট সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।